নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 5 মিনিটে কাঁচা আমের লজেস তৈরি করে দেখাবো। লজেস খেতে আমরা সবাই ভালোবাসি, আর বিশেষ করে বাচ্চারা তো দারুণ পছন্দ করে। তো সিজনের কাঁচা আম দিয়ে যদি লজেস বাচ্চাদেরকে বানিয়ে দেওয়ানো যায় তাহলে তো বাচ্চারা তো ভীষণ খুশি হয়ে মজা করে খাবে, তার সাথে কিন্তু বড়রাও। আর 5 মিনিট হাতে সময় থাকলে তৈরি করে নিতে পারবেন, আর বানিয়ে রেখে কিন্তু অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা কাঁচা আমের লজেসটা বানানো শুরু করি। কাঁচা আমের লজেসটা তৈরি করবার জন্য এখানে আমি 3টি কাঁচা আম নিয়ে নিয়েছি। তো কাঁচা আমগুলো একটু ছোট সাইজের, তার জন্য দেখুন আমি 3টা নিয়েছি। আপনারা 1টা বা 2টো দিয়ে করতে পারেন, যে যেরকম বানাতে চান সে পরিমাণে নিয়ে নেবেন আমটা। তো আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নেব প্রথমে। আর যখন আমটা নেবেন একদম কাঁচা দেখে নেবেন, তাহলে সব থেকে ভালো হবে। লজেসগুলো দেখুন পুরো কাঁচা নিয়েছি আমি। তো দেখুন আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার এইভাবে করে ফাঁক করে নেব আমটাকে দুভাগে। আমের যে বীজটা আছে ওটা বের করে নেব। তো দুভাগে এইভাবে করে ভাগ করে নেব, আর একটা বাটির মধ্যে রেখে দেব। আর সবগুলো একইভাবে করে আমের খোসাগুলো ছাড়িয়ে কেটে নেব। তো আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, একটু পরিষ্কার করে ধুয়ে নেব। তো আমগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে একটা মিহি দেখে গ্রেটার নিয়েছি, গ্রেট করে নেব। আর গ্রেটারে কিন্তু মিহি করে গ্রেট করে নিতে হবে, খুব বেশি কিন্তু মোটা করানো যাবে না, একটু মিহি করে গ্রেটটা করে নেবেন। তো আমটাকে গ্রেট করে নিয়েছি। হাত দিয়ে এইভাবে করে একটু চটকে নেব। এইভাবে চটকে নিলে রসটা কিন্তু খুব সুন্দরভাবে বেরাবে। তো দেখুন হাত দিয়ে চটকে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা বাটির মধ্যে ছাঁকুনি বসিয়ে দিয়েছি। এবার হাতের মধ্যে নিয়ে এইভাবে করে চিপে রসটা বের করে নেব আমের। এই দেখুন কত সুন্দরভাবে পড়ছে। এইভাবে করে বের করে নেব। আর এই ছিবড়েগুলো ফেলে না দিয়ে এটা কিন্তু আচার বানিয়েও খাওয়ানো যায়, বা চাটনিও বানিয়ে নিতে পারেন। তো আমি আমের রসটা বের করে নিয়েছি, আর এতটা পরিমাণ হলে হয়ে যাবে। আর আমের মধ্যে আমি এখানে কিন্তু জল ব্যবহার করিনি, আর ভুল করে এখানে জল ব্যবহার করতে যাবেন না, আমের রসটাই শুধু নিয়ে নিতে হবে। লজেসটা তৈরি করবার জন্য এদিকে উনুন ধরিয়ে নিয়েছি। উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিলাম। তো এখানে নিয়ে নিয়েছি বাটি। আমের রসটা মাপ করে নিয়ে নেব, এই বাটি মেপে 1 বাটি। অবশ্যই যখন তৈরি করবেন কাপ অথবা বাটি মেপে নিয়ে নেবেন উপকরণগুলো। দেখুন 1 বাটি হয়েছে, তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। আর দেখুন একই বাটি মাপ করে নিয়েছি 1 বাটি চিনি। পরিমাণটা একদম সমান সমান রাখতে হবে, তবে কিন্তু লজেসটা পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। এবার আমি অনাবর্ত খুন্তিটা দিয়ে নাড়াচাড়ানো করব যতক্ষণ না লজেসের পাকটা এসেছে। মিডিয়াম আছে এইভাবে করে অনাবর্ত নাড়াচাড়ানো করতে হবে। আর নাড়াচাড়ানো থামানো কিন্তু যাবে না, এইভাবে করে অনাবর্ত কিন্তু নাড়াচাড়ানো করতে হবে। আবারও বলছি, দেখুন আগের তুলনায় একদম কালারটাও চেঞ্জ হয়ে গেছে, অনেকটা কিন্তু গাঢ় হয়ে চলে এসেছে। তো আরও কিছুক্ষণ নাড়াচাড়ানো করতে হবে। তো বেশ কিছুক্ষণ আমি মিডিয়াম আঁচে নাড়াচাড়ানো করে নিয়েছি। আর এখন দেখুন অনেকটা কিন্তু গাঢ় হয়ে চলে এসেছে। আর এখানে বাটির মধ্যে জল নিয়েছি, এবার চেক করে নেব ঠিকঠাকভাবে পাক এসেছে কিনা দেখে নেব। তো এইভাবে করে একটু জল দিয়ে চেক করে নেবেন।
দেখুন এইভাবে করে হাতের মধ্যে নেবেন আর এইভাবে করে গোল করবেন। দেখুন এই যে দেখুন লজেসের পাকটা চলে এসেছে, আর দেখে তো নিশ্চয় বুঝতে পারছেন। এইভাবে যখন চলে আসবে তখনই বুঝে নিতে হবে কি লজেসের পাকটা ঠিকঠাকভাবে হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নেব। যেহেতু আমি কাঁচা আমের লজেসটা তৈরি করছি, তো কাঁচা আমের রঙটা আনার জন্য সামান্য দিয়ে দেবো আমি সবুজ ফুড কালার। তো আপনারা চাইলে নাও দিতে পারেন, খেতে কিন্তু একই রকমই লাগবে, দেখতে সৌন্দর্যের জন্য দিচ্ছি। তো দিয়ে খুব ভালো করে একটু এইভাবে করে মিশিয়ে নেব। তো দেখুন ফুড কালারটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এখন দেখুন কালারটা একদম কাঁচা আমের কালারের চলে এসেছে। দোকানের মতন আমি লজেসটা তৈরি করব, তার জন্য দেখুন আমি এখানে লজেসের একটা সিলিকনের মোল নিয়ে নিয়েছি। তো অনেকের মনে প্রশ্ন হতে পারে কি এই সিলিকনের মোলটা কোথায় পাওয়া যায়। তো আমি অনলাইন থেকে নিয়েছি। তো আপনারা যদি নিতে চান তাহলে এই ভিডিওতে আমি লিঙ্কটা দিয়ে দিব, আপনারা কিনে নিতে পারবেন। আর মোলটের মধ্যে আমি সাদা তেল অথবা বাটার কিছুই লাগাইনি। এবার চামচের সাহায্যে নিয়ে নেব। আর মোলটার মধ্যে তাড়াতাড়ি মধ্যে ভরে নিতে হবে, নাহলে কিন্তু জমাট বেঁধে যাবে কড়াইয়ের মধ্যে। একদম গরম থাকা অবস্থায় তাড়াতাড়ি মধ্যে কিন্তু মোল্টের মধ্যে ভরে নিতে হবে। আবারও বলছি, তো দেখুন সবগুলো আমি মোল্টের মধ্যে ভরে নিয়েছি। তো লজেসগুলো তো তৈরি করে নিলাম, তবে এইভাবে করে রেখে আমি একটু ঠান্ডা করে নেব। আর ঠান্ডা হয়ে গেলে খুব সুন্দরভাবে লজেসগুলো তৈরি হয়ে যাবে। তো ঠান্ডা করে পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো লজেসগুলো আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা হওয়ার পরে দেখুন কত সুন্দরভাবে শেড হয়ে গেছে। এইভাবে করে হালাচ্ছি, দেখুন পড়ছে না, কত সুন্দরভাবে শেড হয়ে গেছে। তো এবার মোল থেকে বের করে নেব লজেসগুলোকে। আর এইভাবে করে একটু নিচ থেকে চাপ দিতে গেলে খুব সুন্দরভাবে বের হয়ে আসবে। দেখুন কত সুন্দরভাবে বের হয়ে আসলো। আর কাঁচা আমের লজেসটা দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আর দেখতে দেখুন পুরো দোকানের মতোই লজেসের মতো লাগছে দেখুন। আর আওয়াজ শুনে তো নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্টভাবে হয়েছে। তো একে একে সবগুলো মোল থেকে বের করে নেব। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। প্রতিটা লজেস দেখুন কতটা পারফেক্টভাবে হয়েছে। খেয়ে বা দেখে কেউরও চেনার উপায় নেই এই লজেসগুলো কিন্তু কাঁচা আম দিয়ে তৈরি করানো হয়েছে। সবগুলো লজেস আমি বের করে নিয়েছি। তো এইভাবে করে কাঁচা আম দিয়ে লজেসটা বেশি করে তৈরি করে একটা কৌটোর মধ্যে রেখে দেবেন, যখন খুশি তখন খেতে পারবেন বা বাচ্চাদেরকে বানিয়ে এইভাবে করে খাওয়াতে পারবেন। আর কতটা ঠনঠনে হয়েছে আর পারফেক্ট হয়েছে দেখুন। এইভাবে করে বাড়ি দিচ্ছি, ভেঙে যাচ্ছে না দেখুন। আর দেখলেন তো কাঁচা আমের লজেসটা বানানো কত সহজ। তো কাঁচা আমের সময় থাকতে একবার হলেও আমার মতো করে লজেসটা তৈরি করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর আজকে আমার লজেসের রেসিপি কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।